শঙ্খ এয়ার। আজকের গল্পটা শুধু একটা নতুন এয়ারলাইনের নয়, এই গল্পের হিরো এমন একজন মানুষ যিনি একসময় পেটের দায়ে রাস্তায় টেম্পো পর্যন্ত চালিয়েছেন, বস্তা টেনেছেন, আর আজ তিনি নিজের এয়ারলাইনের মালিক। টাটার এয়ার ইন্ডিয়ার মতো এই কোম্পানিও কি আমাদের মেড ইন ইন্ডিয়ার গর্ব হতে পারবে? আজকের ভিডিওতে আমরা জানবো শূন্য থেকে শুরু করে আকাশ ছোঁয়ার সেই অবিশ্বাস্য গল্প। আপনারা দেখছেন আতকথা। অনুরোধ করব পুরো ভিডিওটি দেখুন, ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। শঙ্খ এয়ারের প্রতিষ্ঠাতা শ্রাবণ কুমার বিশ্বকর্মা কানপুরের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। পরিস্থিতির চাপে যাকে মাঝপথে পড়াশোনা ছাড়তে হয়েছিল, পেটের তাগিদে যিনি রাস্তায় লোডারের কাজও করেছেন, এমনকি কানপুরের রাস্তায় টেম্পো পর্যন্ত চালিয়েছেন, কিন্তু তিনি থেমে থাকেননি। 2014 সালে সিমেন্টের ব্যবসায় ঘুরে দাঁড়ান। এরপর পরিবহন ব্যবসায় ট্রাকের বিশাল বহর তৈরি করেন। কিন্তু তার আসল লক্ষ্য ছিল এভিয়েশন। তিনি চেয়েছিলেন সাধারণ মানুষের জন্য বিমান যাত্রা সহজ করতে, কারণ সাধারণ মানুষ চাইলেই ট্রেনে চাপতে পারে, কিন্তু বিমান চড়া আজও অনেকের কাছে বিলাসিতা। আর তার এয়ারলাইন্সের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষকে আকাশ ছোঁয়ানো। তবে ভারতে এয়ারলাইনের লাইসেন্স বা এনওসি পাওয়া মানে যুদ্ধ জয় করা। যেহেতু তিনি কোনো টাটা আম্বানি নন, তাই এই এনওসি পাওয়ার জন্য তাকে দীর্ঘ লড়াই করতে হয়। বছরের পর বছর তিনি অপেক্ষা করেছেন, নিয়ম কানুন শিখেছেন, পড়েছেন, কিন্তু সুযোগ পাচ্ছিলেন না। শ্রাবণ কুমারের ভাগ্য খুলল তখনই যখন মার্কেটে ইন্ডিগো বিপদে পড়ল। সাল 2023-24। ইঞ্জিনের সমস্যায় ইন্ডিগোর প্রায় 70 থেকে 75টি বিমান গ্রাউন্ডেড হয়ে যায়। ওদিকে গো ফাস্ট এয়ারলাইন দেউলিয়া হয়ে বন্ধ হয়ে যায়। ফলে আকাশে বিমানের তীব্র সংকট দেখা দেয়, আর টিকিটের দাম হয়ে যায় আকাশ ছোঁয়া। সরকার তখন বুঝতে পারে মার্কেটে নতুন প্লেয়ার দরকার। ব্যাস, এই সুযোগটাই কাজে লাগালেন শ্রাবণ কুমার। দেশের এই জরুরি অবস্থায় সরকার তার ফাইলে গ্রিন সিগন্যাল দিল। 2024-এর জুনে শঙ্খ এয়ার পেল তাদের বহু প্রতীক্ষিত এনওসি, অর্থাৎ ইন্ডিগোর সংকটই পরোক্ষভাবে শঙ্খ এয়ারের পথ খুলে দিল। লাইসেন্স তো মিলল, কিন্তু সার্ভিস কেমন হবে? এখানেই শঙ্খ এয়ার তাদের আসল চাল চালছে। তারা কোনো সস্তা বা লো কস্ট এয়ারলাইন হতে চায় না। টাটার এয়ার ইন্ডিয়া বা ভিস্তারার মতো তারাও টুইন ক্লাস অর্থাৎ ইকোনমি প্লাস বিজনেস উভয় সুবিধাই নিয়ে আসছে। এদের প্রধান হাব হবে লখনৌ এবং নয়ডা। শ্রাবণ কুমার জানেন মেট্রো সিটিতে লড়াই করা কঠিন, তাই তাদের ফোকাস হবে ছোট শহরের দিকে, অর্থাৎ টায়ার 2 আর টায়ার 3 শহরগুলো, যেখানে আজও সরাসরি ফ্লাইট খুব কম। শঙ্খ এয়ার 3টে বিষয়ে জোর দিচ্ছে: আধুনিক আর কম জ্বালানি খরচ হয় এমন বিমান, সময় মতো ফ্লাইট চালানো বা ডিলে কমানো। পুরো এয়ারলাইন হবে ডিজিটাল ফার্স্ট, অর্থাৎ বুকিং থেকে শুরু করে কাস্টমার সাপোর্ট সবকিছুই হবে অ্যাপের মাধ্যমে। তাদের লক্ষ্য, যিনি ট্রেনে টিকিট কাটতে পারেন তিনি যেন বিমানেও উঠতে পারেন। শুনতে সব ভালোই লাগছে, কিন্তু বাস্তবের আকাশ কি এতই পরিষ্কার? শঙ্খ এয়ার মার্কেটে নামলেই সবার আগে সমস্যায় পড়বে ইন্ডিগো, কারণ ছোট শহরের রুটে তাদের একচেটিয়া দাপট কমবে। এছাড়া স্পাইসজেট আর আকাশ এয়ারের সাথেও কড়া টক্কর হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো টাকা। বিমানে এভিয়েশন ব্যবসা অত্যন্ত ব্যয়বহুল। জ্বালানির দাম, বিমান লিজ, পাইলট ম্যানেজমেন্ট সব মিলিয়ে খরচ প্রচুর। একটা ভুল সিদ্ধান্ত পুরো এয়ারলাইন ডুবিয়ে দিতে পারে, যার উদাহরণ হলো গো ফাস্ট। বিমানের সংখ্যা বাড়লে টিকিটের দাম কমানোর যুদ্ধ শুরু হবে, আর সেখানেই শঙ্খ এয়ারকে টিকে থাকতে হবে। শেষ কথা একটাই, টাটা বা আম্বানির মতো বিশাল পুঁজি না থাকলেও শ্রাবণ কুমারের আছে বাস্তব জীবনের অভিজ্ঞতা, আছে কঠিন লড়াইয়ের ইতিহাস, আর সুযোগ চিনে নেওয়ার ক্ষমতা। রাস্তায় টেম্পো চালানো একজন মানুষ আজ সাধারণ মানুষকে আকাশে ওড়ার স্বপ্ন দেখাচ্ছেন। শঙ্খ এয়ার কি সফল হতে পারবে এই লড়াইয়ে? আপনাদের কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিও।